স্যামসাং এর একটা প্রবলেম আছে, ডিসপ্লে একদম গ্রিন হয়ে যায়। এস সিরিজ যেগুলো আপনার S21 আলট্রা থেকে আপনার S25 আলট্রা পর্যন্ত ডিসপ্লে সাদা হয়ে যায় বা গ্রিন কালার হয়ে যায়। সবচেয়ে ইম্পর্টেন্ট মানুষের এখন ফোনে ফোন ছাড়া কিন্তু এখন চলেই না। আপনি এখন খেতে বসলেন ফোন, কোন জায়গায় হাঁটলেন ফোন ছাড়া কিন্তু চলেই না। আগে আরেকবার ভিডিও দেখে আসছিলাম, তারপর ওইখান থেকে আমার মানে ট্রাস্টটা গেইন হয়ে যায়। আচ্ছা, এটা নিয়ে দুইবার নাকি? এটা নিয়ে আমি সেকেন্ড টাইম আসছি। আচ্ছা, সার্ভিসটা কেমন লাগছে? সার্ভিস অনেক ভালো, আমি এই জন্যই আবার সেকেন্ড টাইম আসছি। মন মতো হয়েছে তো নাকি? আচ্ছা, আমাদের এখানে আপনার স্মার্টফোনের যে কোনো প্রবলেম হোক হোক ছোট থেকে অনেক বড় ইস্যু নিমিশে আমাদের কাছ থেকে সলভ করে নিতে পারবেন। অনেক সার্ভিস সেন্টার কিন্তু এই ধরনের কাজগুলো করে না। আরে ক্যামেরা নষ্ট হলো, ভাই একটা নতুন ক্যামেরা নিয়ে আসেন। হ্যাঁ, চেঞ্জ করে ডিরেক্ট, কিন্তু কোথা থেকে প্রবলেমটা হচ্ছে ওই এটা বের বের করে না। আমাদের এখানে ফিক্স ফাস্ট সেরা। হ্যাঁ, আমাদের এখানে আমরা সর্বপ্রথম আগে ফাইন্ড আউট করবো আপনার প্রবলেমটা কোথা থেকে হচ্ছে বা কি কারণে হচ্ছে, Then ওই অনুযায়ী হচ্ছে কাজগুলো আমরা করব, হ্যাঁ, আগে রোগ খুঁজে বের করতে হবে, তারপর সেটা ওষুধ দিতে তারপরে হবে। কাজ করবো। জি, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন। ভিউয়ার্স, আবারও কিন্তু চলে আসলাম নতুন আরেকটি সার্ভিসিং এর ভিডিও নিয়ে। দৈনন্দিন জীবনে কিন্তু মোবাইলটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আপনাদের জন্য। যাদের এই শখের ফোনটা নষ্ট হয়ে বাসায় পড়ে আছে, কি করবেন ভাবছেন, অবশ্যই কিন্তু চলে আসতে পারেন আইফিক্স ফার্স্ট সার্ভিস সেন্টারে। আমাদের সঙ্গে বড় ভাই রয়েছে। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। বর্তমানে কিন্তু মোবাইল ফোনটা দৈনন্দিন জীবনে প্রচুর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হ্যাঁ, সবচেয়ে ইম্পর্টেন্ট মানুষের এখন ফোন ছাড়া কিন্তু এখন চলেই না। আপনি এখন খেতে বসলেন ফোন, কোন জায়গায় হাঁটলেন ফোন ছাড়া কিন্তু চলেই না। এই শখের ফোনটা অনেকে নষ্ট হয়ে ঘরে পড়ে আছে। সেক্ষেত্রে আপনারা ফোনের যাবতীয় কি কি সার্ভিস করে থাকেন? আমাদের এখানে আপনার স্মার্টফোনের যে কোনো প্রবলেম হোক হোক ছোট থেকে অনেক বড় ইস্যু নিমিশে আমাদের কাছ থেকে সলভ করে নিতে পারবেন। And বর্তমানে তো দেখা গেছে একটা কমন প্রবলেম হচ্ছে আপনার FL এ বলেন, স্যামসাং এ বলেন বা ওয়ান প্লাসে বলেন, যে আপনার হচ্ছে ওয়ান প্লাসে তো একটা রোগ, ডিসপ্লে গ্রিন লাইন করে হ্যাঁ, যায়। এটা জাতীয় সমস্যা। হ্যাঁ, আবার স্যামসাং এর একটা প্রবলেম আছে, ডিসপ্লে একদম গ্রিন হয়ে যায়। এস সিরিজ যেগুলো আপনার S21 আলট্রা থেকে আপনার S25 আলট্রা পর্যন্ত ডিসপ্লে সাদা হয়ে যায় বা গ্রিন কালার হয়ে যায়। অবশ্যই। আবার যেমন আছে বর্তমানে আইফোনের লেটেস্ট যে আইফোন 13 সিরিজ থেকে একদম 16 সিরিজ পর্যন্ত একটা ডিসপ্লে সাদা বা গ্রিন হয়ে যায়, ওটা সবাই কম বেশ জানে যারা ইউজ করে, ওরা ভুক্তভোগী। আমাদের এখানে ওই প্রবলেমগুলো নিয়ে আসলে আমরা অল্প টাকায় অল্প সময়ের মধ্যে আপনার ফোনটিকে ডিসপ্লে চেঞ্জ করা ছাড়াই ওটা সমাধান আমরা দিতে পারবো। অবশ্যই বর্তমানে এমন হয়েছে যে নিজের শরীরে যদি দাগ লাগে তবু এত কষ্ট লাগে না, কষ্ট লাগে যদি না। ফোনের উপরে কি দাগ লাগে জি। প্রচুর কষ্ট লাগে। দেখেন, লাগবে না কেন? একটা ফোন আপনার 1-1.5 লাখ টাকা দামের একটা ফোন, মানুষের শখের একটা জিনিস, এটা যদি কোনো না কোনো প্রবলেম হয় অবশ্যই খারাপ লাগবে। অবশ্যই। যেমন এই যে ওই প্রবলেম নিয়ে, এটা হচ্ছে স্যামসাং S22 আলট্রা। এটা আমাদের একজন কাস্টমারের ফোন, উনি ডিসপ্লেটা হচ্ছে ওনার সাদা হয়ে গেছিল, উনি লোকাল এক জায়গায় দেখেছিল, ওনার বাসা কুমিল্লায়। তো ওইখানে হয়েছে কি ওনার ডিসপ্লেটা সম্পূর্ণ ড্যামেজ করে ফেলছে। কারণ এগুলো কাজ করার জন্য যত আধুনিক মেশিনপত্র ওগুলো কিন্তু সব জায়গায় নেই, অবশ্যই দরকার বড় বড় কোম্পানি ছাড়া কিন্তু নেই। তো ওনার ডিসপ্লেটা সম্পূর্ণ ড্যামেজ করে ফেলছে। পরে ভাই আমার সাথে যোগাযোগ করে উনি আসছে, এখন আর ওটা তো পসিবল হয় না রিপেয়ার করার, কারণ ওটা রেবন একদম ওনারা তুলে ফেলছে। অবশ্যই। তো এই জন্যই বলে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও জি, না। সেটাই। উনি এখন আপসেট অনেক যে কেন ওইখানে ফোনটা দেখাইছি। তো আমাদের কাছে ডিসপ্লে আছে, আমরা ডিসপ্লে দেখাইলাম ওনাকে, ডিসপ্লে চেঞ্জ করে দিচ্ছি। এছাড়া ওনার আরেকটা প্রবলেম হচ্ছে ওনার ক্যামেরা আসে না, আচ্ছা। ওইখানে খোলার পর থেকে ক্যামেরাটা আসে না। ওকে, এই ফোনটার প্রবলেম মূলত দুইটা নাকি? দুইটা একটা ক্যামেরা, একটা ডিসপ্লে। ডিসপ্লে। তো আমরা হচ্ছে অলরেডি একটা ডিসপ্লে এনে চেকে রাখছিলাম। এখন হচ্ছে ক্যামেরার যে প্রবলেমটা ফাইন্ড আউট করবো ফার্স্টে, দেন কি প্রবলেম ওই অনুযায়ী আমরা সলভ করবো। আচ্ছা আচ্ছা, চাইলে ক্যামেরাও ঠিক করা যাবে নাকি? হ্যাঁ। নাকি ক্যামেরা চেঞ্জ করতে পারবে? মাদারবোর্ড থেকে যদি ক্যামেরার প্রবলেম হয়ে থাকে ওই ক্ষেত্রে আপনি হচ্ছে সলভ করতে পারবেন, আর যদি ক্যামেরা থেকে হয়ে থাকে ওই ক্ষেত্রে হচ্ছে যদি ক্যামেরা রিপেয়ার করার মতো পসিবল থাকে আমরা ওটা করে দিব, আর যদি ওই অপশনটা না থাকে তাহলে ক্যামেরা চেঞ্জ করা ছাড়া চেঞ্জ কোনো করতে option হবে। নেই। মানে সিস্টেম যেরকম ওইরকম। অবশ্যই। অনেক সার্ভিস সেন্টার কিন্তু এই ধরনের কাজগুলো করে না। আরে ক্যামেরা নষ্ট হলো, ভাই একটা নতুন ক্যামেরা নিয়ে আসেন। হ্যাঁ, চেঞ্জ করে ডিরেক্ট, কিন্তু কোথা থেকে প্রবলেমটা হচ্ছে ওই এটা বের বের করে না। আমাদের এখানে ফিক্স ফাস্ট সেরা। হ্যাঁ, আমাদের এখানে আমরা সর্বপ্রথম আগে ফাইন্ড আউট করবো আপনার ওই প্রবলেমটা কোথা থেকে হচ্ছে বা কি কারণে হচ্ছে, Then ওই অনুযায়ী হচ্ছে কাজগুলো আমরা করব, হ্যাঁ, আগে রোগ খুঁজে বের করতে হবে, তারপর সেটা ওষুধ দিতে তারপরে হবে। কাজ করবো। জি। আমাদের এখানে শুধু স্যামসাং ফোন না, আপনি হচ্ছে হোক FL হোক আরো যে ব্র্যান্ডের ফোনগুলো আছে, যে কোনো প্রবলেম হবে
নিয়ে আসবেন, ইনশাল্লাহ আমরা সলভ করে দিতে আচ্ছা আচ্ছা, পারবো। বর্তমানে কিন্তু অ্যাপেল নিয়ে অনেক বেশি ভয় পায়, অ্যাপেলের কাজ কিন্তু সব জায়গায় এত আহামরি করে না। না, আচ্ছা অ্যাপেলের বিষয়টা হচ্ছে, আমি বলি অ্যাপেলের যে কাজগুলো এগুলো অনেক সেনসিটিভ কাজ, এগুলো সবাই পারে না, বুঝেও না। আপনার হচ্ছে যারা 1-1.5 লাখ টাকা 2 লাখ টাকা দিয়ে ফোন কিনে ভাই, তারা সবসময় একটা জিনিস চিন্তা করে, ভালো এক জায়গায় যাবে, ভালো একটা কাজ করবে। কারণ দেখা গেছে আপনার একটা কাজ করতে গিয়ে আরেকটা ড্যামেজ হয়ে গেল, ওই ক্ষেত্রে তো আর আপনি একটা ভালো সার্ভিস পাইলেন না, আপনার শখের জিনিসটা ড্যামেজ হয়ে গেল। অবশ্যই। তো আমাদের এখানে হচ্ছে আমরা, কারণ বাংলাদেশে তো অ্যাপেলের কোনো অথরাইজ সার্ভিস সেন্টার নেই, তো আমাদের এখানে হচ্ছে আমরা সবচেয়ে বেশি অ্যাপেলের কাজগুলোই করে থাকি। ওকে। বর্তমানে তো ডিসপ্লের ইস্যু যেটা, এটা সবচেয়ে বেশি আমাদের এখানে আমরা কাজগুলো করে থাকি। অ্যাপেলের ইচ এন্ড এভরিথিং, সবকিছু, চার্জিং পোর্ট থেকে শুরু করে মাদারবোর্ড, আইসি, সব ধরনের কাজ। যে কোনো পার্টস, আচ্ছা। যে কোনো পার্টস হোক, ছোট যে কোনো একটা পার্টস, আপনার বাটন হোক, হোক চার্জিং লজিক, হোক মাদারবোর্ডের, অনেক ধরনের অনেক পার্টস এক কথা আমরা বলতে পারি যে আপনার মৃত আইফোনকে সম্পূর্ণ জীবিত জীবিত করা করতে হবে। পারেন। শুধু আইফোন না, আপনার যে কোনো ফোন, আপনার মৃত ফোন আমাদের এখান থেকে জীবিত করে নিতে আচ্ছা, পারবেন। এটা এক কথায় বলতে পারেন যে এটা মোবাইলের জন্য একটা হাসপাতাল। হাসপাতাল, জি। অবশ্যই আসতেই হবে। তো অনেকে কিন্তু সরাসরি আসতে পারবে না, কিভাবে তারা সার্ভিসটা নিতে পারবে? হ্যাঁ, এখানে বিষয় হচ্ছে অনেকের বাসা ঢাকার বাইরে অনেক দূরে, তো তারা চাইলে ঘরে বসে ফোনটি সার্ভিস করে নিতে পারবে। কিভাবে? আপনারা আমাদের এখানে হচ্ছে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কাজগুলো করে থাকি। আপনারা এসে এখানে যে বসে থেকে যেভাবে কাজ করে নিয়ে যেতে পারবেন, আপনি না থাকলেও সেম ওইভাবে আমরা কাজগুলো করে দিতে পারবো। আচ্ছা আচ্ছা, ভাইরা কিন্তু সবগুলো কাজ নিজের মনে করে কাজ করে, এমন না যে আপনার একটা টাকা দিলেন কি না কি হয় এত দূরে পাঠায় দিলেন, সম্পূর্ণ কিন্তু বিশ্বাসেরও একটা বিষয় আছে। অবশ্যই। এখানে কিন্তু অনেক অনেক কাস্টমার আছে, আপনারা এখানেও যে এরকম সার্ভিস পাবেন, কুরিয়ারের মাধ্যমে যদি পাঠায় দেন ফোনটাকে, সেরকমই কিন্তু সার্ভিস পাবেন। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু এক ভাই আইফিক্স ফার্স্টের সার্ভিস সেন্টারে তার পছন্দের ফোনটি সার্ভিস করে নিতে আসছে নাকি ভাই? জি জি, আচ্ছা, কোথা থেকে আসছেন ভাই? আমি আসছি উত্তরা থেকে। উত্তরা থেকে? জি। আচ্ছা আচ্ছা, ভাই কি আগেও পরে কখনো আসছিলেন নাকি ভিডিও দেখে আসছেন? আমি আগে আরেকবার ভিডিও দেখে আসছিলাম, তারপর ওইখান থেকে আমার মানে ট্রাস্টটা গেইন হয়ে যায়। আচ্ছা, এটা নিয়ে দুইবার নাকি? এটা নিয়ে আমি সেকেন্ড টাইম আসছি। আচ্ছা, সার্ভিসটা কেমন লাগছে? সার্ভিস অনেক ভালো, আমি এই জন্যই আবার সেকেন্ড টাইম আসছি। মন মতো হয়েছে তো নাকি? আচ্ছা, আপনি চাইলে অন্যান্য আপনাদের ফ্যামিলি কিংবা বন্ধু বান্ধব ওনাদেরকেও বলবেন যে এখানে আসতে পারে। আমি সাজেস্ট করি সব সময় কে আচ্ছা, কোন ফোনটা সার্ভিস করাইছিলেন? আমি S23 আলট্রা। আচ্ছা, S23 আলট্রা, ছোট বড় সকল ধরনের ফোন কিন্তু আপনারা এখান থেকে সার্ভিস করে চাইলে নিতে পারবেন। তো ধন্যবাদ ভাইয়া, আবার দেখা হবে ইনশাআল্লাহ। তো ভাইয়া শপে কিভাবে আসতে পারবে একটু বলে দেন। যারা শপে ডিরেক্ট আসতে চান তারা হচ্ছে ঢাকা হাতিরপুল মোতালে প্লাজা লিফটেড 2 তিনতলায় 321 নম্বর শপ, আমাদের i6 ফার্স্টের মেইন ব্রাঞ্চ। আর আমার নাম হচ্ছে মোহাম্মদ ইউসুফ, এখানে আসলে আমাকে পাবেন। আর এছাড়াও আমাদের আরো অনেকগুলো আউটলেট আছে। ওকে, চাইলে কিন্তু আসতে পারেন, অবশ্যই চাইলে আসার আগে জাস্ট যোগাযোগ করে নেবেন। হ্যাঁ, স্ক্রিনে আমাদের দেওয়া নাম্বার থাকবে। নাম্বার দেওয়া থাকবে, অথবা সরাসরি যারা চেনে তারাও আসতে পারেন। এখানে আসলে আমরা পুনরায় আপনার ফোনটিকে আগের মতো রিপেয়ার করে দিতে পারবো। ওকে, কিংবা ডিসক্রিপশন বক্সে দেওয়া অ্যাড্রেস আছে, আপনারা জাস্ট জেনে নেবেন। তো ভিউয়ার্স, ইতিমধ্যে আমরা আমাদের ভিডিওটা শেষ করে দেই। তো ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ সবাই।